দেখতে চেয়েছি একদম বুক ফুলে চওড়া হয়ে গেছে। তাই হয় না? যেগুলো বাবারা আছেন সেগুলো জানেন, যদি কন্যা পক্ষ দেখতে চায়, দেখতে আসে, তখন পুরুষের একটা ভাব চলে আসে না, বুক চওড়া হয়ে যায়। চাঁদের ঠিক আজ এই অবস্থা হয়েছে, বুক চওড়া হয়ে গেছে, একদম সুন্দর করে সেজে বুঝে সেই রাজসভায় গিয়েছে, সিংহাসন আলো করে বসলেন। তখন দেবতাদের সকল স্ত্রীগণ একে একে এসে চাঁদের হস্তে সুতো বেঁধে দিচ্ছে আর কপালে ফোঁটা দিচ্ছে। ওমা, বলতো, হাতে সুতো বাঁধা আর কপালে ফোঁটা দেওয়া এর মানে কি? কি গো, জানো না? হাতে সুতো বাঁধা আর কপালে ফোঁটা দেওয়া এর মানে কি? কেউ জানো না? এগুলো বন না শূর্পণখা? বন হচ্ছে দুই প্রকার। ও মায়েরা শোনেন, বন হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে ভালো বন, যা ভাইয়ের আয়ু বৃদ্ধি করে, আর এক হচ্ছে শূর্পণখা বন। আগে শূর্পণখার কথা বলি। রাবণের একটা বোন ছিল শূর্পণখা। রাবণ বড় সাত করে বিয়ে দিয়েছিল। বিয়েতে শূর্পণখার সখীগণ সেই শূর্পণখাকে সাজাচ্ছিল। বলছে যে, শূর্পণখা, প্রথম বাসর ঘর করতে যাচ্ছিস, একটু ভালো করে স্বামীকে সেবা করিস। তারপরে শূর্পণখা বলছে যে, সখী, সেটা আর বলিস না, সেবা আমি বেশ ভালোই পারি। বাসর ঘরে ঘোমটা দিয়ে বসেছে, তার স্বামী এসে ঘোমটা যেই না তুলেছে, মা, শূর্পণখা প্রকাণ্ড রাক্ষসী রূপ ধারণ করে ধপ করে ধরেছে, টপ করে গিয়েছে। ওই জায়গায় সখীরা যে বলেছিল যে স্বামীকে ভালো করে সেবা করবি, ও আর বুঝছে না। ও মনে করছে স্বামীকে খাওয়াটাই সেবা। স্বামীকে যে চরণ সেবা, এগুলো সেবা করতে ও আর বুঝছে না। ও মনে করছে স্বামীকে খাওয়াই সেবা। কথা না বুঝলে যা হয়। তারপরে কি করলো? ভ্রাতা রাবণের ঘাড়ে এসে বসলো, তার 14 গোষ্ঠীর ষষ্ঠী পূজা করলো, তারপরে ছাড়লো। বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখেনি। এটা হচ্ছে এক ধরনের বন। আর আরেক ধরনের বন কি? যে হাতে সুতো রাখি বেঁধে কপালে ফোঁটা দেয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়লো কাটা। তোমরা কেউ ভাই ফোঁটা দাও না, এই জন্য বলতে পারছো না। এই যখন ভাই ফোঁটা দিলেন, তখন দেবতাদের স্ত্রী চাঁদের কি হলেন? বোন হলেন না? বোন হলেন কিনা? তাহলে দেবতারা আমাদের পিতৃসম, আর দেবতাদের স্ত্রী আমাদের মাতৃসম, তাই না? দেবতারা আমাদের পিতৃসম, আর দেবতাদের স্ত্রী হচ্ছে মাতৃসম। তাহলে মায়ের বোনকে, মায়ের ভাই কে হয়? কে হয়? মামা হয়। তাই চাঁদ আমার মামা, আপনার মামা, সারা জগতে। আমরা বলি না চাঁদ মামা? সবাই বলছে, ছেলে বলছে, মা বলছে, বাবা বলছে, চাঁদ সকলের মামা। এই হচ্ছে চাঁদকে সকলের মামা বলার হিস্ট্রি। তো বলছেন যে সেই চাঁদ কলঙ্কিত, কিন্তু বাবার গৌর চাঁদ অলঙ্কিত। চাঁদ কালো দাগ হয়ে গুরু পত্নীকে হরণ করে কলঙ্কিত হয়েছে, কিন্তু আমাদের গৌর চাঁদ নামে অঙ্কিত হয়ে যেন অলঙ্কিত হয়েছে।
তাই আমাদের গৌর চাঁদ হচ্ছে অকলঙ্ক। বলছেন যে এই চাঁদের উদয় হয়েছে নবদ্বীপে। কোথায়? শচী গর্ভ সিন্ধুতে। শচী গর্ভ সিন্ধুতে গৌর আসার হেতুটা কি? কেন আসলে? গৌর না আসলে কি হতো? বলছেন যে গৌর যদি না আসতেন না, তাহলে এই যে আপনারা বসে হরিনাম শ্রবণ করছেন, এখানে এক একজন এক এক সম্প্রদায় এক এক জাতের রয়েছে, তাই না? এক এক বর্ণের রয়েছে। এই সর্ববর্ণ মিলে যে আপনারা এক কাতারে বসে হরিনাম শ্রবণ করছেন, এই শোনা হতো না। এই শোনা হতো না। কেননা বর্ণে বর্ণে বিদ্বেষ ছিল, জাতিতে জাতিতে বৈষম্য ছিল। এটি গৌর হরি সম্পূর্ণ পরিষ্কার করেছেন। যে ভজে সেই বড় অভক্তিহীন কৃষ্ণ ভজনে না কোন জাতি কুলাদি আর স্বর্গ এক কাতারে বসে যে হরিনাম শ্রবণ, একসঙ্গে যে হরি কথা শ্রবণ, এটা গৌর হরির অবদান। আরো গুরুত্বতম কি বললেন? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা কেমন সুসীমা, জগৎ জানাইতো এই যে রাধারানী যে আমাদের রয়েছে, তার যে ভজনা, এটি কেউ জানতো না। এতদিন লক্ষ্মী নারায়ণের উপাসনা ছিল, নৃসিংহ বরাহের উপাসনা ছিল, রাম সীতার উপাসনা ছিল, কৃষ্ণ সত্যভামার উপাসনা ছিল, কিন্তু রাধা কৃষ্ণের যে উপাসনা, এটি জগতে ছিল না। প্রাচীন প্রাচীন যেগুলো মূর্তি কোষ্ঠী পাথরের, এর ঐতিহাসিক প্রমাণ দেখুন। প্রাচীন প্রাচীন যেগুলো কোষ্ঠী পাথরের মূর্তি পাওয়া যায় না, একটাও কিন্তু রাধা কৃষ্ণের যুগল মূর্তি পাবেন না। কার মূর্তি পাবেন? বিষ্ণুর মূর্তি, দ্বারকাধীশ কৃষ্ণের মূর্তি, গণেশের মূর্তি, দেব দেবতাদের মূর্তি, রাধা কৃষ্ণের যে যুগল মূর্তি, এটা পাবেন না। কেননা তখন তৈরি হয়নি, কেউ জানতোই না। রাধা কৃষ্ণ যে প্রেম লীলা করেছে, সেটা আমাদের ভজনে, এটা কেউ জানতো না। এটি জানিয়েছেন কে? আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। এই জন্য কোন শাস্ত্রে, এমনকি আমাদের ভাগবত, বেদ, পুরাণ, রাধার নাম উল্লেখ পর্যন্ত নাই, উল্লেখ নাই। এখানে বৈষ্ণব সিদ্ধান্ত দিয়েছেন, শ্রীমদ্ ভাগবতে কি রাধা নাম উল্লেখ করা যেত না? যেত তো। কেন কেন উল্লেখ করেননি? সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতে এর সমাধান দিয়েছে যে সুখদেব ছিলেন সে রাধার কুঞ্জের সুখ পাখি। তো সুখ পাখি, তার গুরু হচ্ছেন রাধারানী। তো
তো উনি যখন রাধারানীর নাম করতেন তখন অষ্টসাত্ত্বিক ভাবে বিকারিত হয়ে যেতেন। তখন সুখদেব মনে চিন্তা করলেন যে আমি যদি এখানে রাধা নাম বলি তাহলে তো আমার অষ্টসাত্ত্বিক ভাব হবে, আর অষ্টসাত্ত্বিক ভাব হলে আমি তো 7 দিনে ভাগবত শেষ করতে পারবো না। আমি তো 7 দিনে ভাগবত শেষ করতে পারবো না, আর 7 দিনে ভাগবত শেষ না করতে পারলে পরীক্ষিত রাজার দুর্গতি হবে। এই জন্যে নিজের ভাবটাকে সংবরণ করে রাধারানীকে বুদ্ধ করে নিলেন। অনুরাধা গোপিয়া এই শব্দটি, এই অনুরাধা, এই অনুরাধার ভিতরে রাধা শব্দটি বলে উনি চলে গেলেন। পরবর্তীতে সরগোস্বামী যারা সরগোস্বামী তারা এই গৌর গোবিন্দের রাধা কৃষ্ণের প্রেমগাথা রচনা করেছেন এই পদাবলী সাহিত্যে। তাই রাধা কৃষ্ণের প্রেম মাধুরী জানতে হলে আমাদের পদাবলী সাহিত্য আস্বাদন করতে হবে। অনেকে বলে না যে রাধা কৃষ্ণের এমনকি কোথাও প্রমাণ রয়েছে, বলছে কোথাও আমাদের বৈষ্ণবীয়দের কাছে কোথাও প্রমাণ নেই, বলবন্ত কোথাও প্রমাণ নেই, তবে মহাজনের লেখনীতে সেটা প্রকাশ পেয়েছে। দেখুন কত বড় সিদ্ধান্ত। তাই সেই রাধারানীর ভাবে গৌর হরি আমার আজ কি করছেন, এবার অভিনয় বলছি যে অভিনয় তৈছন করত পুলক তুমি,
নয়নহি আনন্দ লোক। আর যখন গৌরাঙ্গ মহাপ্রভুর মনে রাধার ভাব এসেছে, তখন গৌরহরি অষ্টসাত্ত্বিক ভাবে বিকারিত হয়েছে। মনে মনে চিন্তা করছেন, আমি অভিসারে যাব, আমার গোবিন্দকে দর্শন হবে, সঙ্গ লাভ হবে। এই ভাবনা করতে করতে তার নয়নে আনন্দ যেন আর ধরছে। তাই হয় না, প্রাণ ভালোবাসার মানুষকে, প্রাণের মানুষের কাছে গেলে, তার সঙ্গ করলে মনটা আনন্দে ভরে যায় না? তাই গৌর হরির মনটা আনন্দে ভরে গেছে। কেন? গৌর তো আর গৌর নয়, গৌর রাধা ভাবে রয়েছে। তাই মনে করছি যে আমি কৃষ্ণকে দর্শন করতে যাব। বলি দেখো দেখো প্রেম সিন্ধু অবতার, প্রেম সিন্ধু অবতার, প্রেম সিন্ধু এই বননি মগম নাহি জানে রাতি দিন, এই বননি মগম নাহি জানে রাতি দিন, এই বননি মগম নাহি জানে রাতি দিন, এই বননি মগম নাহি জানে রাতি দিন। বুঝিস মন ভবসা, বুঝিস মন ভবসা, বুঝিস মন ভবসা, বুঝিস মন ভবসা। আজ কি বলছে? দেখো দেখো প্রেম সিন্ধু অবতার, অভিনয় তৈছনা করত পুলকর্তন, নয়নহি আনন্দ লোক। আজ গৌরাঙ্গ মহাপ্রভু একটি গুহ্যতম কথা জগৎবাসীকে প্রকাশ করেছেন, যে কথা কোনো বেদ পুরাণে কোনো মুনি ঋষিরা প্রকাশ করার সাহস করেন না। সেটা কথা কি? আমরা কি জানি যে শাস্ত্রে উল্লেখ রয়েছে জীব কৃষ্ণ নিত্য দাস, তাই না? জীব কৃষ্ণ নিত্য দাস। কিন্তু গৌর হরি আমার আজ বলছেন যে না, জীব কৃষ্ণ নিত্য দাস এটা বাহ্যের কথা, এটা বাহ্যের কথা। আসল কথা কি জানো? যে জীব রাধারানীর নিত্য দাস। জীব কৃষ্ণ দাস নয়, জীব হচ্ছে রাধারানীর নিত্য দাস। কথাটা কেমন লাগলো? মনে খটকা খাচ্ছে না? যে আমরা সারা জীবন যে জেনে আসলাম যে জীব কৃষ্ণ নিত্য দাস, অথচ গৌর হরি বলছেন কৃষ্ণ নিত্য দাস না, জীব রাধারানীর নিত্য দাস। তাহলে কৃষ্ণ কোথায়? উৎকলিকা বল্লরীতে রূপ গোস্বাইপাদ উল্লেখ করেছেন যে রাধারানীর মঞ্জুরি একদিন কাননে গিয়েছিলেন পুষ্প চয়ন করার নিমিত্তে। যখন কাননে গিয়েছিলেন, তখন স্বয়ং ভগবান সেখানে এসে সেই মঞ্জুরির হস্ত ধরেছিলেন, বলছিলেন যে দাসী, তোমাদের ভজনের উদ্দেশ্য কি? আমাকে পাওয়া না? বলছে যে হ্যাঁ। তাহলে আমি তো তোমার সামনে আছি, আমাকে ভোগ করো, আমাকে সম্ভোগ করো। সেই মঞ্জুরিটা কি করেছিলেন জানেন? সে কৃষ্ণকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন। কৃষ্ণ, তোমাকে পাওয়ার আমাদের ইচ্ছা না, আর তোমাকে ভালোবাসি এটাও আমরা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। আমরা রাধা রানীর দাসী, রাধার প্রাণনাথ বলে ভজি গিরিধারী। তুমি আমাদের রাধা রানীর প্রাণনাথ বলে আমরা তোমাকে ভজনা করি। তুমি যদি রাধা রানীর প্রাণনাথ না হতে, তাহলে আমরা তোমাকে ভজনা করতাম না। ও বাবা, কৃষ্ণ কয়টি গো? দাপর যুগে কৃষ্ণ কয় ভাগে ভাগিত হয়েছে জানা আছে কি? বলছে যে বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, আর চতুর্গ্রহ কৃষ্ণ।
এই চারটি ভাগ করা হয়েছে কৃষ্ণকে। যিনি বৃন্দাবনের কৃষ্ণ তিনি আলাদা, আর যিনি মথুরার কৃষ্ণ তিনি আলাদা। আমরা কোন কৃষ্ণকে ভজনা করি? ও বাবা বলুন তো, আমরা কোন কৃষ্ণকে ভজনা করি? বৃন্দাবনের না মথুরা না দ্বারকা? ভালো করে কৃষ্ণের দেখুন তো, কৃষ্ণের হাতে বাঁশি রয়েছে, ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এটা কোন কৃষ্ণ? বৃন্দাবনের কৃষ্ণ। আর মথুরার কৃষ্ণে, দ্বারকার কৃষ্ণে হাতে বাঁশি নাই, হাতে শশী রয়েছে। আর দ্বারকার কৃষ্ণের দুটি হাত নয়, চারটি হাত। দ্বারকার কৃষ্ণের চারটি হাত, সেখানে প্রেম নাই, সেখানে শুধু ঐশ্বর্য। যখন আপনি সদ্গুরু চরণাশ্রয় করবেন, তখন কোন কৃষ্ণকে ভজন করার জন্য আশ্রয় নেবেন? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদ, নবীন মদ কাম বীজ কাম গায়ত্রীতে, যার পাশা আমরা বৃন্দাবনে কৃষ্ণকে ভজনা করি, অপ্রাকৃত নবীন মদন, যার কাম বীজ কাম গায়ত্রীতে উপাসন। আমরা যখন গুরুদেবের কাছে আশ্রিত হই, তখন কি মন্ত্র পাই? কাম বীজ এবং কাম গায়ত্রী। এই মন্ত্রের দেবতা হচ্ছেন এই অপ্রাকৃত নবীন মদন। অপ্রাকৃত নবীন মদন, নবীন কিশোর, আমাদের কিশোরের ভজনা, কিশোরের ভজনা। কিশোর কাকে বলে? 11 বছর বয়সের ব্যক্তিকে কিশোর বলে, তাই বলেন না? আচ্ছা, আপনারা একটু মনে একটু প্রশ্ন জাগে না যে আমাদের দাড়ি গোঁফ হয়, ভগবানের কি দাড়ি গোঁফ হয় না? কি গো মা, এই ধরনের প্রশ্ন হয় না যে আমাদের দাড়ি গোঁফ হয়, ভগবানের কি দাড়ি গোঁফ হয় না? আজ আমি কিছু কিছু কথা বলে যাব, যেটা আপনাদের মনে গেঁথে থাকবে। যেহেতু আমার শরীর খারাপ, বেশি উদ্দণ্ড নৃত্য করতে পারবো না, শুধু সার কথা আমি বলে দিয়ে যাব। আমাদের দাড়ি হয়, ভগবানের দাড়ি হয় না। কেন হয় না? বলছেন যে আমাদের যৌবন আসে, বার্ধক্য আসে, পৌর আসে, বাল্য আসে, কিন্তু ভগবানের বৃদ্ধ আসে না। ভগবানের ওই 11 বছর পর্যন্ত গিয়ে, কিশোর পর্যন্ত গিয়ে বয়স থেমে গেছে, আর পারে নাই। ভগবান 11 বছর বয়স পর্যন্ত, মানে কিশোর পর্যন্ত গিয়ে বয়সের দাড়ি পড়ে গেছে, আর বয়স বাড়ে না। ওই জন্য 11 বছরের কিশোর। 11 বছরের কিশোরে কি দাড়ি গোঁফ হয়? হয় না। এই জন্য ভগবানের কোনো দাড়ি গোঁফ নাই। তাহলে আমরা ভজনা করছি বৃন্দাবনে কৃষ্ণকে। ঠিক তদ্রূপ আমার গৌর হরির ভজনার পার্থক্য রয়েছে। কথাটা বলার ভূমিকা এখন আপনারা বুঝতে পারবেন যে আমি ধীরে ধীরে কেন এই কথায় আসলাম। ও বাবা, আমাদের বাড়িতে মঠ মন্দিরে মহাপ্রভুর ভোগ হয় না? ভোগ হয় কিনা? আমরা কোন মহাপ্রভুকে ভোগ দিই? কোন অঙ্গনে ভোগ দিই? আমাদের কয়েকটি অঙ্গন রয়েছে, অদ্বৈত অঙ্গন, শ্রীবাস অঙ্গন। তাহলে কোন অঙ্গনের ভোগ দিই? সর্ব জায়গায় শোনা যায় অদ্বৈত অঙ্গনের, তাই না? অদ্বৈত অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে। তাহলে অদ্বৈত অঙ্গনের মহাপ্রভু আর শ্রীবাস অঙ্গনের মহাপ্রভু কি এক? কি গো বাবা, অদ্বৈত অঙ্গনের মহাপ্রভু আর শ্রীবাস অঙ্গনের মহাপ্রভু কি এক? এক নয়। শ্রীবাস অঙ্গনের যিনি মহাপ্রভু,
তিনি হচ্ছেন গৃহী, তার পিছনে কাছা রয়েছে। দেখুন মহাপ্রভুর পিছনে কি কাছা রয়েছে। আর অদ্বৈত অঙ্গনে যখন পোশাক পেয়েছিলেন সেই মহাপ্রভু কি ছিল? কাছা ছিল না, দৌড় কৌপিন ছিল, মানে সন্ন্যাসী মহাপ্রভু। কোন মহাপ্রভু? সন্ন্যাসী মহাপ্রভু। অদ্বৈত প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, নিত্যানন্দ প্রভু তাকে ভুলিয়ে ভালিয়ে শান্তিপুরে আসলেন। সেই শান্তিপুরে বৃহৎ মহোৎসব হলো, তাই কিনা? এটাই তো আমরা সেই অদ্বৈত ভবনের কীর্তনে পাই, তাই না? ভুলিয়ে ভালিয়ে শান্তিপুরে আনলেন। তাহলে কোন মহাপ্রভুকে আনলেন? সন্ন্যাস মহাপ্রভুকে, যার দৌড় কৌপিন আছে। কিন্তু সমস্ত মঠ মন্দির সমস্ত কিছু ঘুরে দেখুন তো দৌড় কৌপিন পরা মহাপ্রভুর বিগ্রহ আপনি দেখতে পান কিনা? আছে কি? কি গো বাবা, আছে কি দৌড় কৌপিন পরা মহাপ্রভু? দেখা যায় না। সন্ন্যাস মহাপ্রভুর বিগ্রহ কিন্তু দেখা যায় না। এই যে দেখুন, এই মহাপ্রভুকে দেখুন, পিছে কাছা রয়েছে। কাছা কারা পড়ে? যারা গৃহী। তাহলে আপনি গৃহী মহাপ্রভুকে বিগ্রহ স্থাপন করেছেন আর ভোগ দিচ্ছেন অদ্বৈত অঙ্গনে। আপনার ভজন ঠিক আছে তো? আপনার ভজন ঠিক আছে তো? আমি প্রথমে বলছি, আমি শরীর খারাপ কিছু বলবো না, কিন্তু এমন কথা বলে যাব সেটা আপনাদের হৃদয়ে গেঁথে যাবে। আমরা সমাজে যেটা করছি সেটা কি একবার বিবেচনা করে করছি যে কি করছি? আমরা বসিয়েছি গৃহীগণকে, আর গৃহীগণ কখন পোশাক পেয়েছিলেন? শ্রীবাস অঙ্গনে। তাহলে শ্রীবাস অঙ্গনের গৌরকে বসিয়েছি, ভোগে ধুতি দিয়েছি। মহাপ্রভুর ভোগের লিস্ট দেখুন, ঠাকুররা কি দেয়? ধুতি দেয়, গামছা দেয়, চাদর দেয়, দৌড় কৌপিন তো দেয় না। তাহলে তুমি শ্রীবাস অঙ্গনের ভর্তি দিয়েছ আর ভোগ দিচ্ছ, ভোগের কীর্তনের সময় অদ্বৈত অঙ্গনের ভোগ দিচ্ছ। তোমার ভজনটা ঠিক আছে তো? এগুলো কি আমরা চিন্তা করেছি? না, সমাজ যেভাবে করে আমরা সেভাবে করছি। কিন্তু বিচার করিয়া মনে প্রেম রস আস্বাদনে। আমাদের প্রভুপাদ একটা কথা বলেছিলেন, পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত করে তাহা পরিপূর্ণ ছলে। বলছেন যে পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে না, ভাগবত বলছেন পরিপূর্ণ ছলে। একটা একটা ছলা রয়েছে। যখন অদ্বৈত অঙ্গনের ভোগ দিবেন, কীর্তন করবেন, তখন কি এই ঘটের উপরে গামছা দেওয়া যাবে না। কেননা মহাপ্রভু সন্ন্যাসের পরে কোনো গামছা ব্যবহার করেন নাই, এক বস্ত্রেই থাকতেন। এক দ্বিতীয় কি, এই যে আমরা মাটির সরাতে ভোগ দিই, মহাপ্রভু সন্ন্যাসের পর মাটির সরাতেও পোশাক পেতেন না, কলার পাতাতে পোশাক পেতেন। এই যে ভোগের সময় আমরা কম্বল দিই, বিছনা দিই, তারপরে স্নো পাউডার এগুলো দিই। আপনি যখন অদ্বৈত সন্ন্যাস মহাপ্রভুর ভোগ দিবেন, তখন মহাপ্রভু কি স্নো পাউডার এগুলো লাগিয়েছিল? সর্ববিরাগ দেখাচ্ছিল, বৈরাগ্য দেখিয়েছিলেন। তাহলে ভজনটা ঠিক আছে তো? বলার তাৎপর্য আমার সমাজ সংস্কার। আমি কারো নিন্দা করছি না, আমি সমাজ সংস্কারের চেষ্টা করছি মাত্র। যে বসিয়েছেন শ্রীবাস অঙ্গনের ভোগের কীর্তন গাইবেন শ্রীবাস অঙ্গনে। যদি সন্ন্যাস দৌড় কৌপিন পরা গৌরহরিকে বসান, তাহলে অদ্বৈত অঙ্গনে আপনি কীর্তন করবেন। তাহলে আমরা ভজনা, আমরা ভজবো কোন গৌরকে?
অদ্বৈত অঙ্গনের গৌর গৌর, শ্রীবাস অঙ্গনের গৌর গৌর। তাহলে আমরা ভজনা করব কোন গৌরকে? যখন সদ্গুরু চরণাশ্রয় করবেন, গুরুদেব দুইটি যোগপীঠ দেবেন, একটি নবদ্বীপ যোগপীঠ আর একটি হচ্ছে বৃন্দাবন যোগপীঠ। এই বৃন্দাবন যোগপীঠের যখন সেবা করবেন, তখন আপনাকে নবীন ব্রাহ্মণ হতে হবে, গলে পরিতা থাকতে হবে, দাদুর সঙ্গে তিলক থাকতে হবে, এবং শুভ্র বসন এবং কাছা দেওয়া। মহাপ্রভু সেই কাছা দেওয়া গৌর হয়ে নদিয়াতে ঘুরে ঘুরে সংকীর্তন করছে। সাধক সেই ভাবনা করে মহাপ্রভুর পিছু পিছু সংকীর্তনে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে নবদ্বীপ যোগপীঠ ভাবনা। কিন্তু কোন লীলাতে প্রকাশ করা হয় না যে সন্ন্যাস গৌরের পিছু পিছু ছোটার কথা বা ভজন করার কথা। কেননা সন্ন্যাসের পরে যে গৌর, সেটা আমাদের ভজনীয় নয়, সেটা আমাদের অনুসরণীয়। সন্ন্যাসের পরে যে গৌর, সেটা আমাদের ভজনীয় নয়, সেটা হচ্ছে অনুসরণীয়। আর সন্ন্যাসের আগে যে গৌর, সেটা হচ্ছে আমাদের ভজনীয়, আমাদের উপাসনীয়। যেমন সেই কৃষ্ণকে, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদনকে আমরা ভজনা করি, কিন্তু মথুরার কৃষ্ণকে আমরা কেউ ভজনা করি না, দ্বারকার কৃষ্ণকে আমরা কেউ ভজনা করি। দেখুন তো কোন মঠ মন্দিরে কি দেখেছেন কৃষ্ণের 4টি হাত? এমন কোন বিগ্রহ কি পাওয়া যায় ভজনাতে? না। কোন বিগ্রহ পাওয়া যায়? হাতে বাঁশি রয়েছে, পাশে রাধা রয়েছে। তাহলে এটা কোন কৃষ্ণ? বৃন্দাবনের কৃষ্ণ। তদ্রূপ গৌর হরিকে ভজনা করতে হলে শ্রীবাস অঙ্গনের ভজনাটাই সঠিক এবং উপযুক্ত ভজনা। তাই দেখো দেখো প্রেম সিন্ধু অবতার, দহি পুনমি মগমন আহি জানে রাতি দিন, বুঝিস মহাভবসার। কে বলে কৃষ্ণ নাম কর তুমি পুনম, কৃষ্ণ নাম কোনহি কীর্তন, কৃষ্ণ নাম কোনহি কীর্তন, পরতই পরময়ানন্দে, পরতই পরময়ানন্দে, ওনার আনন্দ আর ধরে ধরে আনন্দ আর ধরে আমার সঙ্গীতের মাঝে রেখে আনন্দ আর ধরে আমার সঙ্গীতের মাঝে পদদাস আশ করছ জানি, সুকুহ চরণ রবীন্দ্র বাঞ্ছা চলুন ছোট্ট করে একটু ভজন করে আমরা বৃন্দাবন।
মন চললে বৃন্দাবন ধাম, ও রাধে রাধে গাইন গান। রাধে রাধে গায়েন গান, শ্যামা শ্যামা গায়েন গান। রাধে রাধে গায়েন গান, শ্যামা শ্যামা গায়েন গান। বৃন্দাবন শ্রী বন্ধু যমুনা, শ্রী বৃন্দাবন শ্রী বন্ধু যমুনা। পতিত পাবনী নাম রাধে রাধে গায়েন গান। শ্রী বৃন্দাবন শ্রী বাঁকে বিহারী, শ্রী বৃন্দাবন শ্রী বৃন্দাবন শ্রী বাঁকে বিহারী। দর্শন করেন রাধে শ্যাম রাধে রাধে গায়েন গান। চলে বৃন্দাবন আর শ্রীমতী রাধারানী অভিসারে যাবেন, এই জন্য সখীগণ শ্রীমতী রাধারানীকে সাজাচ্ছেন। সখী, শ্যাম নাগরের কাছে যাবি তো, প্রাণবধূর কাছে একটু সেজে গুজে না, কেননা গোবিন্দ আমার সাজা বদন বেশি ভালোবাসে। ও মা, সাজা গোজা কি না পছন্দ করে তো? সবাই পছন্দ করে না? আমার গোবিন্দ সাজা বদন খুব ভালোবাসে। কিন্তু রাধা রানীর সাজা আর আমাদের সাজার ভিতরে পার্থক্য রয়েছে। কি? আমরা সাজি নিজেকে সৌন্দর্য দেখানোর জন্য, নিজেকে ভালো দেখানোর জন্য, তাই করি না? কিন্তু রাধা রানী আমার নিজেকে ভালো দেখানোর জন্য সাজেন না। এই লিপস্টিক করলে আমার গোবিন্দ বড় ভালো লাগে, এই আলোটা পড়লে আমার গোবিন্দের বড় ভালো লাগে, এই নয়নে কাজল করলে আমার গোবিন্দের বড় ভালো লাগে, এই কেশ বিন্যাস করলে আমার গোবিন্দের বড় ভালো লাগে। তাই সাজা গোবিন্দের সুখের জন্য সাজা, যে এই দেহকে স্পর্শ করে, এই দেহকে আলিঙ্গন করে গোবিন্দ সুখী হয়, তাই দেহে কুমকুম আছে। কেননা একজনকে আলিঙ্গন করলে যদি তার গায়ে দুর্গন্ধ হয়, তাহলে সে আর কি আলিঙ্গন করবে? করবে না। ওই জন্য সেন্ট মারতে হয়, তাই না, যাতে সৌরভ হয়। তো ওই জন্য শ্রীমতী রাধারানী কুমকুম দিতেন, যাতে অঙ্গ থেকে সৌরভে। যদিও রাধারানী মানুষের মতন অঙ্গ নয় যে দুর্গন্ধ হয়, ওটি সর্বদাই নিত্য পদ্ম ফুলের মতন গন্ধ। তবু জীব শিক্ষার নিমিত্তে আমার গোবিন্দ সেবার নিমিত্তে এগুলো সাজ করতেন। কিন্তু দেখতে দেখতে সময় যে হয়ে যায়, অভিসারে যাওয়ার সময় হয়ে যায়,
তাই সখীগণ বলছেন, সখীরে ঝাট করো মনোহর বেশ। সখীরে ঝাট করো মনোহর বেশ। ঝাট শব্দের অর্থ দ্রুত, তাড়াতাড়ি। মনোহর, সুন্দর, মন হরণ করে এমন বেশ ভাবে তুই সাজ। কেননা সময় হইলে আসি, বাজিবে সঙ্গীত বাঁশি। ভৈরবের আরোহিবে সাহারে, সখী সময় হইলে আসি, বাজিবে সংকেত বাসি। ধৈর্যের না রহিবে, যখন একবার শ্যামের বাঁশি বেজে উঠবে তখন আর তোর ধৈর্য থাকবে না। তাই আগে ভাগে মানে সাজতে হলে একটু আগা ভাগা সাজা বসতে লাগে না। দ্রুত কি সাজা যায়? দ্রুত সাজা যায় না, একটু সময় নিয়ে সাজতে হয়। তাই সখীগণ বলছে, সখী একটু আগা ভাগায় সাজ। কেমন করে সাজবি আমি বলে দিই। গমন মন্থর ভাবে অগরিয়ালুয়া যাবে, ঝাট করবে রচনা সখিরে, বাঁধনে গমন মন্থর ভাবে কবরী আলুয়া যাবে, ঝাট করে বেনির রচনা। কি বলছেন? তুই যে শ্যামের কাছে দৌড়ে দৌড়ে যাবি না, তো বেনি যে বাঁধবি এটা তো খুলে যাবে। বেনি যখন খুলে যাবে তখন তো তুই আর বেনি মাধবকে ধরতে পারবি না। তাই বেনি মাধবকে ধরতে হলে আগে বেনির বাঁধন বাঁধতে হয়। ও বাবা, আমরা শিখা বন্ধন করি না, বলে যে শিখা খুলে কোন সেবা কার্য করতে নেই। মায়েরা অনেক মা দেখা যায় যে ঠাকুরকে যখন প্রণাম করে চুল খুলে প্রণাম করে। চুল খুলে প্রণাম করার কোনো বিধান নাই। চুল খুললে সেটা হস্তিনী নারী সম হয়, তার সেবার কোনো অধিকার হয় না। আগে বেনি চুলের বন্ধন করতে হয়, সাধুদেরও শিখার বন্ধন করতে হয়। চুল খুলে শিখা খুলে কেউ যদি পূজা অর্চনা করে তার বংশের কুল নাশ হয়। এই জন্য কেশ বন্ধন, শিখা বন্ধন। তাই শ্রীমতী রাধারানীকে বলছেন, সখীরে একবার বেনির বাঁধন ভালো করে বেঁধে নে। আর কি বলি শোন, নীলয়ত্ত পট্টস্বামী আকিয়া পরহরি, আর নীলয়ত্ত পট্টস্বামী আকিয়া পরহরি, নীলয়ত্ত পট্টস্বামী আকিয়া পরহরি, আর নীলয়ত্ত পট্টস্বামী আকিয়া পরহরি। খুশিয়ানা যায় সে কালে সখীরে, খুশিয়ানা যায় সখী। নীল অট্টপট্ট শাড়ি, নীল শাড়ি। শ্রীমতী রাধারানী কোন শাড়ি পরতেন? নীল শাড়ি পরতেন। কেন? যে আমার গোবিন্দ নীল, তো মনে করতেন এই নীল শাড়ি পরছি মানে আমার গোবিন্দকে নিজে জড়িয়ে ধরেছি। কিন্তু এই নীল শাড়ি পরার অধিকার একমাত্র রাধা রানী রয়েছে। জগতের কোন নারী যেন নীল শাড়ি না পরে। নীল শাড়ি যারা পরবে তাদের অকল্যাণ হয়, এটা বাস্তু শাস্ত্রে বলেছেন। তাই নারীদের উচিত নীল শাড়ি বর্জন করা, ওটি একমাত্র রাধা রানীর অধিকার। তাই বলছে, নীল পট্ট শাড়ি আটিয়া পরহরি, খসিয়ে না যায় সেও কালে। আর কি বলছি জানিস?
কাচুলি করিয়া হারো ভিতরে রাখো আর কাজলে করিয়া হারো ভিতরে রাখো বসিয়া পরে থাকে বলে সখিয়ে আসলে বসিয়া ও মা বলছি যে কাঁচুলি, কাঁচুলি শব্দের অর্থ কি গো? কি গো মা, কাঁচুলি শব্দের অর্থ কি জানো কি? কেউ জানো না? কেউ জানো না? বলছে যে আগেকার নারীরা বক্ষদেশ আচ্ছাদন করার জন্য এক টুকরো কাপড় দিয়ে পিছনে বেঁধে রাখতেন, সেটাকে কাঁচুলি বলে। এখন তো বিভিন্ন ডিজাইনের কাপড় নেমেছে, তখন তো এত ছিল না, এক খণ্ড কাপড় নিজের বক্ষদেশ ঢাকার জন্য রাখতে। সখী বলছেন যে সখী রে, এই কাঁচুলি পরবি আর তোর গলায় যে গজমতির হার রয়েছে, গজমতির হার, এই গজমতির হার বড়ই মূল্যবান। আমাদের আকাশে সপ্ত চন্দ্র দেখা যায় না, সপ্ত নক্ষত্র, সপ্ত নক্ষত্র, এই সপ্ত নক্ষত্রের জল যদি কোনো হাতির মাথায় পড়ে, সে মাথায় এক ধরনের মুনি হয়, তার নাম হচ্ছে গজমতি। ওই সপ্ত নক্ষত্রের জল যদি কোনো ঝিনুকের গায়ে পড়ে, সেখান থেকে মুক্তার জন্ম হয়। ওই সপ্ত নক্ষত্রের জল যদি কোনো হরিণের গায়ে পড়ে, তার থেকে কস্তুরী হয়। এতটা মূল্যবান সেই সপ্ত নক্ষত্রের জল। শ্রীমতী রাধারানী যে গলায় গজমতি হার করেছিলেন, সেটা সেই সপ্ত নক্ষত্রে পতিত হাতির মাথার মণি। এত মূল্যবান বস্তু যদি আমি বলি কি জানিস, ওই হাতটা পরে কাঁচুলির ভিতরে ঢুকিয়ে রাখবি, যদি দৌড়ঝাঁপ করতে মালা খুলেও যায়, তাও যেন কাঁচুলির ভিতরে থাকে, পরে যেন পাওয়া যায়। এটা এক। আর দ্বিতীয় রহস্য হচ্ছে সখিনী, এই বৃন্দাবনে তো গজমতি হার কেউ পরে না, তুই একলাই পড়িস। তাহলে যদি পথিমধ্যে কেউ যদি পেয়ে যায়, তাহলে তো তুই ধরা পড়ে যাবে সখী, সবাই জানবে যে তুই এই পথ দিয়ে যাচ্ছিলিস। তাই ভালো করে পড়তে বলছি। আর কি জানিস, নুপুরে পড়িতে বলি কোনো নিষেধ করি, আর নুপুরে পড়িতে বলি তাহা নিষেধ করি, নুপুরে পড়িতে বলি কোনো নিষেধ করি, আর নুপুরে পড়িতে বলি তাহা নিষেধ করি। চলিতে চরণ হবে ধরি সখিরে, চলিতে চরণ হবে ও সখী, তোকে নূপুর পড়তে বলছি, আবার মানা করছি কেন জানিস? যে চলতে চলতে যদি চরণ ভারী হয়ে যায়। ও মা, তোমাদের পায়ের নূপুর কয় ভরি গো? 2.5 ভরি, 3 ভরি, 4 ভরি, 5 ভরি, 10 ভরি, 20 ভরি, এর উপরে তো নয়, তাই না? কিন্তু রাধারানী যে নূপুর পড়তেন, সেটা কয় ভরি কয় ভরি, ভরির হিসাব নয়, তা কেজির হিসাব। 3 থেকে 3.5 কেজি সোনা। তোমরা তো চান্দির নূপুর পরে তাই বড়াই দেখাও। দেখা যায় কি, পায়ে যদি নূপুর পরে না, কাপড়টা একটু তুলে পরে যাতে নূপুরটা দেখা যায়। নারীর সভ্যতা শ্রীমতী রাধারানীর কাছ থেকে শিখুন। নারীর কি আচরণ শ্রীমতী রাধারানীর কাছ থেকে শিখুন। শ্রীমতী রাধারানী যখন কাপড় পরতেন না, তার পায়ের পাছে পশ্চাৎপদ দেখা যেত না, তার পশ্চাৎপদ দেখা যেত না, মাটির সঙ্গে কাপড়টা ছুঁয়ে ছুঁয়ে যেত। আমাদের শাস্ত্রে কি আছে জানেন? যদি কোনো সধবা নারী পায়ের পশ্চাৎ ভাগ, কোন সধবা নারীর পায়ের পশ্চাৎ ভাগ যদি অন্য পুরুষ দেখে, তাহলে সেই নারীর সেই পুরুষের আয়ু কমে যায়। একমাত্র নারী পারে পুরুষের আয়ু রক্ষা করতে।
তাই বলে মনে করবেন না যে যারা বিধবা হয়েছেন তারা তাদের দোষে স্বামীর মৃত্যু হয়েছে, এটা নয়। কেননা কোন স্ত্রীর দোষে স্বামীর মৃত্যু হয় না। আর বিধবা যদি অকলঙ্কিত কলঙ্কিত থাকতো, বিধবা যদি বিধবা যদি অস্পৃশ্যী হতো, অশুভ হতো, তাহলে আমাদের গৌরাঙ্গের মা কে ছিলেন? বিধবা ছিলেন না? কি গো বাবা, গৌরাঙ্গের মা কে ছিলেন? বিধবা ছিলেন না? তাহলে গৌরাঙ্গের মা কি অশুভ? দশরথের স্ত্রীরা চারটি, যে রামের মা তিনি তো বিধবা হয়েছিলেন, তিনারা কি অশুভ? কোনদিনও নয়। তাই কোনদিনও কল্পনা করবেন না যে বিধবা নারী অশুভ, এটা কোনদিনও মাথায় আনবেন না। কোন স্ত্রীর কারণে স্বামীর আয়ু নষ্ট হয় না, বা কোন স্বামীর কারণে স্ত্রীর আয়ু নষ্ট হয় না। আপনার কি আয়ু সেটা বিধি জন্মের পূর্বে নির্ধারণ করে দিয়েছেন। উনি যতটুকু দিয়েছেন ততটুকুই বাঁচবেন। তবে কি কিছু দোষের কারণে আমাদের আয়ু নষ্ট হয়। মনুসংহিতায় বলছেন, কেউ যদি অধিক আহার করে, কেউ যদি অধিক আহার করে, কেউ যদি অধিক নিদ্রা জাগরণ করে, কেউ যদি ব্রহ্মচর্য পালন না করে, কেউ যদি অধিক স্ত্রী সঙ্গ করে, বলে তাদের আয়ু নাশ হয়। তাদের আয়ু নাশ হয়। কিন্তু একটা কথা ধরুন, যে ভগবান আপনাকে 100 বছর আয়ু দিয়েছিলেন, আপনার দোষে আপনি 80 বছরে নামিয়েছেন। তাহলে বিধি যে আপনাকে 100 বছর আয়ু দিয়েছিলেন, আপনি 80 বছর নিজের দোষে মরে গিয়েছেন, তাহলে এই 20 বছর কি হবে? প্রশ্ন জাগে না? আমার ভাগ্যে 100 বছর আয়ু রয়েছে, তো আমার দোষে আমি 20 বছর 80 বছরে মরে গিয়েছি, তাহলে 20 বছর কি হবে? মাইনাস হবে? বলছেন যে না, মাইনাস হবে না। কেননা 100 বছর আয়ু রয়েছে, ওই 100 বছর পূরণ না হওয়া পর্যন্ত ওই আত্মাকে ভগবান নেবেন না। সেই ওই 20 বছর আয়ু ওই আত্মা এখানে সেখানে ঘোরাফেরা করে, অতৃপ্ত আত্মা হয়ে। ও বাবা, আমরা বলি না ভূত, এখন তো ভূত অনেকে বিশ্বাস করে না, তাই না? বলছে তো কল্প কাহিনী। কিন্তু একটা জিনিস জানবেন, যদি ভূত না থাকতো তাহলে শিবের আরেক নাম ভূতনাথ হতো না। শিবের আরেক নাম ভূতনাথ হতো না। ভূত কারা হয় জানেন? যারা এই অতৃপ্ত আত্মা, এগুলো ভূত হয়, ঘোরাফেরা করে। এগুলোর উদ্ধার কেমন করে হয়? বলছে যে এই যে আপনারা উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করছেন, এই নাম যদি কোনো ভূতের কর্মে যায়, তাহলে সে ভূত উদ্ধার হয়ে যায়। তো ওই জন্য মহাপ্রভু বিধান দিয়েছেন উচ্চস্বরে হরিনাম করা, যাতে নিজেরও কল্যাণ হয়, যত কীট পতঙ্গ যেগুলো অশরীরীয় রয়েছে তাদেরও যেন কল্যাণ হয়ে যায়। তাই সখিনে, নুপুর পরিতে বলি গুণতা নিষেধ করি, চলিতে চরণ হবে ভারী। কেননা তোর নুপুর তো সাধারণ নয়, 3 কেজি 4 কেজি ওজনের। এত ভারী নুপুর যখন তুই পরে যাবি, তখন চলিতে চরণ ভারী হবে না? কিন্তু আরো এক ভয় আছে, গুরুজন জাতি আছে, আর এক ভয় আছে, গুরুজন জাতি আছে, আরো এক ভয় আছে, গুরুজন জাতি আছে, আর এক ভয় আছে, গুরুজন জাতি আছে। কলরব শুনিয়া তাহারে সখিরে, আর কলরব শুনিয়া তাহারো সখিরে, কলরব শুনিয়া তাহারে সখিরে, কলরব শুনিয়া তাহারে। ও সখী, আর একটা ভয় আছে, কি জানিস? যে এই যে যখন তুই চলবি, তখন পায়ে রুনুঝুনো রুনুঝুনো শব্দ হবে না?
কি হবে কিনা? তো ওই রুনু ঝুনু শব্দে এই রাত 12টার সময় যে তুই কুঞ্জে যাবি, নিধু বনে যাবি, তাহলে এই রাস্তা দিয়ে যাবি, রাস্তার পাশের বাড়ির আছে ওই রুনু ঝুনু শব্দে যদি জেগে যায়, কেননা আমরা তো গুরুজন দুর্জনের ঘরে বাস করি। বৃন্দাবনের সকলে তো আমাদের কলঙ্ক খোঁজার চেষ্টা করে, যদি কেউ জেগে যায় তাহলে তো তোরা রাসে যাওয়া হবে না, একদম দূরে গিয়ে বেঁধে রাখবে, এক দেড় ঘর বন্দি। তাই সখী রে, নুপুর পরিতে করি মানা। এখন শ্রীমতী রাধারানী বলছেন, সখী রে, তোরা যে আমাকে এমন ভাবে সাজাচ্ছিস, এমন ভাবে যে সজ্জা করছিস, কিন্তু আমার মনে কি বলছে জানিস? ওরে কাজ কি ভুল, ওরে কাজ কি ভোর সবে মঞ্জু করে আমার পরাণিতা জানে আমার মন জানিয়া ওই প্রাণ জানি সখীরে, আমার মন জানিয়া আমার প্রাণ জানে আর জানি আমার প্রাণ বধূ, আমার মন জানিয়া আমার প্রাণ জানে পরাণ বধূ মন জানিয়া আমার প্রাণ জানে সখী কাজ কি ভূষণে, আমার কাজ কি ভূষণে, মন যে করে বধূর তরে পরাণিতা জানে। তোরা যে আমাকে সাজাচ্ছিস, তোরা যে সাজ সাজানা করছিস, এই সাজা তো প্রকৃত সাজানা। তোরা আমাদের হস্তে কামন পরাচ্ছিস, কিন্তু হস্তের শোভা তো কানন নয়। কি জানিস, এ হস্তের শোভা হচ্ছে আমার গোবিন্দের চরণ সেবা করা। হস্তের শোভা আংটি নয়, হস্তের শোভা বালা নয়, হস্তের শোভা কি ওই ঘড়ি নয়, হস্তের শোভা হচ্ছে আমার গোবিন্দের চরণ সেবা। ভগবান যে আমাদের হস্ত দিয়েছেন কেন? বারো বারো ব্রেসলাইট, বারো বারো সেই আংটি, বারো বারো ঘড়ি পরার জন্য? এই জন্য দেননি। ভগবান হস্ত দিয়েছেন গোবিন্দর চরণে ফুল তুলসী নিবেদন করার জন্য। ও মা, একবার চিন্তা করুন, জগতে তো অনেক ব্যক্তি রয়েছে কারো হাত নাই,
কারো হাত নাই, কেউ বিকলাঙ্গ, কেউ পঙ্গু হয়ে জন্ম নিয়েছে। তাদের মনে কি আক্ষেপ জানে, ইস ঠাকুর আমাকে এমন ভাবে জন্ম দিয়েছ যে আমার মন চাইলো তোমার চরণে একটি তুলসী দিতে পারছি না। ঠাকুর কি যে অপরাধ করেছি যে তোমার চরণে আমি তুলসী দিতে পারছি না। তাহলে আমাদের ভগবান হস্ত দিয়েছে, এই হস্তের যদি সৎ ব্যবহার না করি, আমার গৌর গোবিন্দের চরণে যদি তুলসী না দিই, তাহলে এই হস্ত রেখে কি লাভ? এই হস্ত রেখে কি লাভ? আমাদের সামুদ্রিক রহস্য নামে একটি গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থে কি উল্লেখ রয়েছে জানেন? যে কোন পাপের ফলে কোন কাজ হয়। এমন ব্যক্তির দেখা যায় না হাত নাই, তার কোন পাপের ফলে হাত নাই সেটা জানেন? যে এক মুনি বসে ধ্যান করছিলেন, এক মুনি বসে ধ্যান করছিলেন। এক কসাই এক গাভীকে হত্যা করবে বলে বেঁধে রেখেছিল। হঠাৎ করে গাভী ছাড়া পেয়ে ওই মুনির সামনে দিয়ে পালিয়ে যায়। তো ওই কসাইটা এসে মুনিকে বলছে, মুনিবর আপনি কি এই পথ দিয়ে কোনো গাভীকে চলে যেতে দেখেছেন? মুনি এখন দ্বিধায় পড়ে গেলেন। যদি আমি বলি না, তাহলে আমার মিথ্যা কথা বলা হবে, মিথ্যা কথার অপরাধ লাগবে। আর যদি আমি বলি যে হ্যাঁ গাভী গিয়েছে, তাহলে গাভী হত্যার পাপ আমার লাগবে, গো হত্যার পাপ, গো হত্যার পাপ লাগবে। তাহলে আমি কি করব? তাহলে আমরা কি করব? মুনিটা করলেন কি, নিস্তব্ধ চুপচাপ থেকে নিজের হাত আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। কথা বলছি না, মনে করলেন আমি কথাও বলবো না, আমি শুধু হাতের ইশারা দিয়ে দেখিয়ে দিব, তাতে আমার পাপ হবে না, তাতে আমার পাপ হবে না। উনি হাতের ইশারা করে দেখিয়ে দিয়েছেন। পরবর্তীতে ওই হাতের ইশারা করে দেখিয়ে দিয়েছে, ওই ইশারা দেখে গো হত্যা করার পাপের ফলে তাকে হস্তবিহীন হয়ে জন্ম নিতে হলো। এই জন্য বলছি যে হস্ত দ্বারা পাপ কার্য করা হয়, অতিরিক্ত পাপ কার্য করা হয়, সে হস্ত সে বিহীন হয়ে জন্ম নেয়। সখীরে তোরা আমার নয়নে যে কাজল দিচ্ছিস, এই নয়নের স্বাস্থ্য কাজল নয়নের সাজ হচ্ছে আমার গোবিন্দ বদন দর্শন করা। আমরা এই নয়ন দিয়ে কত কিছু দেখি, কিন্তু নয়নের সার্থকতা কি জানেন? আমার গোবিন্দের মূর্তি দর্শন করা। কত সুন্দর সে রূপ, কত সুন্দর সে চেহারা, এই মূর্তি দর্শন করা। সখীরে আমাদের যে পায়ে যে আলতা দিচ্ছিস, পায়ের সাজ আলতা নয়, পায়ের শোভা হচ্ছে ভক্ত স্থানে গমন করা। এই মনটাকে যে সাজাচ্ছিস কুমকুমাদি দিয়ে, এই মনের সাজ কুমকুমাদি নয়, এই মনের সাজ হচ্ছে গোবিন্দকে স্মরণ করা। বলছেন যে মন্ড বৈষ্ণব চরণে মাথা নত করে না, যে মন্ড মৃত্তিকা স্পর্শ করে প্রণাম করে না, সে মন্ড নরকের কুণ্ডতে গতি হয়। চৈতন্য ভাগবতে উল্লেখ করেছেন, বৈষ্ণব দেখে যে বা না নয় মন্ড, সেই মন্ড পরে গিয়া নরকের কুণ্ড।
সে গন্ধ পরে দিয়া নরকের কুণ্ড। ওই জন্য বৈষ্ণব দেখলে এমন ভাবে নয়, এমন ভাবে প্রণাম করতে, মাথা নত করে। এখন সখীগণ বলছেন, সখী রে, বড্ড ভারী ভারী কথা বলতে শিখেছিস, কিন্তু ঘড়ির দিকে খেয়াল আছে 12টা বাজতে চললো, এখনো তোর মুখে মণিবাক্য আমরা শুনতে রাজি নয়, কেননা সময় আমাদের হয়ে গেছে। তাই তোর এখন বেদ পুরাণের কথা রাখ, এখন আমরা তোকে ভালো করে সাজাবো। ললিতাই উল্লাস পানি সুবর্ণের চিরুনি, মনসাবে আচরণী নাচো সখীরে, আর মনসাবে বিশাখা কবরী বাঁধে করুণা ভরত, আর বিশাখা কবরী বাঁধে করুণা ভরত, সারি সারি দিল নানা কোন সখীরে, সারি সারি দিল নানা কোন সারি দিল নানা সখীরে, সারি সারি দিল নানা। কি বলছেন ললিতা সখী? কি বলছেন? ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি, মানে সোনার চিরুনি দিয়ে শ্রীমতী রাধারানী কেশ বিন্যাস করছেন। কেশ যখন বিন্যাস করা হয়ে গেল, তখন বিশাখা সখী সেই কবরে বন্ধন করে সারি সারি ফুল দিচ্ছেন। এখন তো নারীর স্বভাব ফুল উঠে গেছে, আর আগেকার নারীরা চুল বেঁধে মাথায় ফুল দিত, একটা সুন্দর লাগতো। এখন আর ফুল টুল নয়, এখন সব পিছে যায় ভগবান যেন এখন তো চুলই নাই, চুল কেটে কেটে একদম ছোট হয়ে গেছে। ও মা, ভাগবতে একটা কি কথা বলেছেন জানেন? ভাগবতে বলেছেন যে এই কলিযুগে মানুষের ফ্যাশন হবে চুল, চুলের স্টাইল হবে, চুলের উপরে মানুষ বেশি গুরুত্ব দেবে। ওই যে দেখেন না আজকালের ছেলেরা সেই মোরগ ঝুটি, এই ঝুটি ওই ঝুটি, বিভিন্ন রকমের স্টাইলের চুল। ও মনে করে চুলের স্টাইলে আমার শোভা হবে। ওই জন্য মহাপ্রভু কি করেছিলেন জানেন? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি, আমি এই কেশটাই রাখবো না। ওই জন্য মাথা মুন্ডন করে দিলেন। যদি চুল থাকে তাহলে চুল সাজানোর যদি বাসনা থাকে, ওই জন্য সাধুরা চুল রাখেন না, সবসময় মাথা মুন্ডন করে রাখেন। আমারও মাথা মুন্ডন ছিল, কিন্তু ভক্তের অনুরোধে একটু চুল রাখছি, কেননা মাথা মুন্ডন করলে নাকি বয়স্ক বয়স্ক মনে হয়। এটা ভক্তের অনুরোধ, আমার ইচ্ছা নয়। তাই কি বলছে? এবার চিত্র সময় জানি অপূর্ব সিন্দুর আমি, চিত্র সময় জানি অপূর্ব সিন্দুর আমি, চিত্র সময় জানি অপূর্ব সিন্দুর আমার, চিত্র সময় জানি অপূর্ব সিন্দুর আমি, যতনে দেহ শিখি মূলে সখিরে, আর যতনে দেহ শিখি মূলে সখিরে, যতনে দেহ শিখি মূলে আহারে, যতনে যাই শিখি মূলে। তোমরা সিঁদুর পরো না? সিঁদুর কেন পরা হয়? শ্রীমতী রাধারানীকে আজ চিত্রা সখী সিঁদুর পরিয়ে দিয়েছেন। সিঁদুর কেন পরা হয়? অনেকে বলে না যে সিঁদুরে নাকি স্বামীর আয়ু থাকে, যত লম্বা সিঁদুর দেওয়া যায় তত স্বামীর আয়ু বৃদ্ধি পায়। কোন শাস্ত্রে রয়েছে? কোন শাস্ত্রে রয়েছে যে সিঁদুরের মধ্যে স্বামীর আয়ু? এটা কোন শাস্ত্রে নয়, এটা কাল্পনিক লোক রোমাঞ্চকরণ কথা। এই সিঁদুরে কোনোদিন স্বামীর আয়ু বৃদ্ধি পায় না। এই সিঁদুর কি জানেন? ও মা, চাঁদের দেশে যে দেশ যায়, মানে আমেরিকায় বলুন, আর্জেন্টিনায় বলুন, যে দেশ যায়, ভারতই বলুন,
তারা যখন চাঁদের দেশে যায় তখন সেই দেশের একটা পতাকা দিয়ে দেয়, কেননা যে এই দেশে, এই দেশ থেকে আমি চাঁদের দেশে এসেছি, এই ধ্বজা, এই পতাকা আমি দিলাম, তাহলে সকলে জানবে যে এই দেশ থেকে মানুষ এসেছিল, তাই না? তাই এই নারীর দেহ যখন কোন পুরুষ গ্রহণ করে তখন ওই নারীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় আর জানিয়ে দেয় আজ থেকে এই দেহ আমার, এর দিকে কেউ চোখ দিবে না, এই দেহটাকে আমি জয় করেছি। ওটা বিজয়ের প্রতীক, ওটা স্বামীর আউ নয় যে সিঁদুর দেখলে মনে করবেন যে এর একটা বডিগার্ড রয়েছে, এর দিকে তাকানো যাবে না। অর্থাৎ আমাদের শাস্ত্রে, বেদ পুরাণে সিঁদুর নিয়ে কোনো কথা নাই, এটা মধ্য যুগ থেকে সতীর্থ মানে বিবাহিত নারী চিহ্নিত করার জন্য সিঁদুর প্রচলনের বিধান দিয়েছে, অন্য কোনো গুরুত্ব নয়। কেননা দেখবেন অন্যান্য সম্প্রদায়ের মারোয়ারিরা রয়েছে, পশ্চিমা রয়েছে, তারা কিন্তু সিঁদুর পরে না, আবির দেয়, তারা কিন্তু শাখা পরে না। সিঁদুর শাখাতে যদি স্বামীর মঙ্গল হয়, তাদের স্বামী কি বেঁচে নাই? বেঁচে রয়েছে। তো সবাই কি সিঁদুর দেয়, সবাই কি শাখা পরে, তাদের স্বামী কি বেঁচে নাই? বেঁচে রয়েছে। তাই সিঁদুর শাখায় কোনোদিনও স্বামী আউ নির্ভর করে না। এটাই যারা যেগুলো কীর্তনীয়রা বলে, যেগুলো গুরুরা বলে, জানবেন যে ওগুলো ধোঁকাবাজ, সমাজকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে মাত্র। তাই সখীগণকে বলছেন, সখী রে, এতক্ষণ সখীরা শ্রীমতী রাধারানীকে সাজাচ্ছে, এখন শ্রীমতী রাধারানী বলছেন, তোদের অনেক সাজ দেখেছি, তোদের আর সাজ দেখবো না, কেননা এখন আমার কৃষ্ণের বাঁশি বেজে উঠেছে। এতক্ষণ তোরা সাজিয়েছিস, আর তোদের দ্বারা আমি সাজবো না, এখন নিজের সাজ নিজেই সাজবো, এখন নিজের সাজ নিজেই সাজবো। তাই শ্রীমতী রাধারানী সকল সখীগণকে সরিয়ে দিয়ে আজ নিজের সাজ নিজেই সাজছেন। এর আরেকটি রহস্য রয়েছে, সেটা কি, যে প্রতিদিন নয়নেতে কাজল পরা হয় আর প্রতিদিন চরণে আলতা পরা হয়। তো একদিন সেই নয়নের কাজল চরণে আলতাকে বলছেন যে, আলতারে, তুই তো প্রতিদিন রাধারানীর চরণ পাস, কিন্তু আমার ভাগ্য দেখ, আমি তো নয়নের কাজল হয়ে থাকি, আমার কি বড় স্বাদ হয় না একবার সেই চরণ পাই। এখন চরণের আলতা বলছে, কাজল রে, তুই তো প্রতিদিন সেই রাধারানীর নয়নে থাকিস, আমার কি মনে একবার স্বাদ হয় না। এইভাবে এক একটা ইন্দ্রের সজ্জা এক একজনকে বলছে যে আমরা আজকে স্থান পরিবর্তন করব, আমরা আজকে স্থান পরিবর্তন করবো, তোদের জায়গায় আমরা যাব, আমাদের জায়গায় তোরা আসবি। তাই শ্রীমতী রাধারানী সেই সাজনাদের মনের ইচ্ছা পূরণ করছেন। এখন শ্রীমতী রাধারানী আমার নিজের মনানন্দে সাজছেন। এবার রাই সাজে, বাঁশি বাজে, না পরিণয়ন রে, না পরিণয়ন, কি করিতে সব হয়ে যায় ভুল রে, সব হয়ে যায় সব হয়ে যায় ভুল রে, সব হয়ে যায় সাজিল সাজিল সাজিল। কেমন করে সাজছে,
এবার মুখুরে চোর করে পরে তারে পরে তারে বাবা দেখি তিনি করে কোটি পথে হারে কোটি পথে হার আমাকে তিনি করে মুখে আচরা বান্ধে মুখুর শব্দের অর্থ কি? আয়না। আমরা কি করি? আয়নার সামনে রেখে চিরুনি দিয়ে মাথা আঁচড় করি না? শ্রীমতী রাধারানী উল্টে দিয়েছে এবং চিরুনি সামনে রেখে ওই আয়না দ্বারা মাথা আঁচড়াচ্ছে। দেখুন প্রেমে পড়লে কেমন হয়, দিক বিদিক জ্ঞান ওরা কি করে সে নিজেও বোঝে না, কোনো বিচার করছেন না। এখন গলার হার উনি করছেন কি? কোমরে করছেন, আর হাতের বালা উনি গলায় পরার চেষ্টা করছেন। দেখুন কি সাজ। এরপরে কি করছেন? এবার চরণে গান চলো করে চরণে গান করে নয়নে আলতা রে নয়নে আলতা চরণে গান চলো করে নয়নে আলতা রে নয়নে আলতা চরণে গাজর করে নয়নে আলতা রে নয়নে আলতা এবার হিয়া ঘরে পথে বঙ্গরাজ পাতা রে বঙ্গরাজ পাতা ঘরে করে এই দেখুন সাজ। চরণে কি কি পড়ছেন? চরণে কাজল পড়ছেন আর নয়নে আলতা। কেমন লাগবে? ভালো। নয়নের কাজলটা চরণে পড়ছে আর চরণের আলতাটা নয়নে পড়ছে, আর হিয়ার মাঝারে রাখে বঙ্গরজ পাতা। বঙ্গরজ পাতা কোথায় পড়ে? মাঝারে পড়ে না, কোমরে পড়ে না বঙ্গরজ পাতা? সেটা কি করছে? গলায় পড়ছে। হিয়ার মাঝারে রাখে বঙ্গরজ পাতা। এবার না সরয় চলে রাখে বেনির রচনা রে বেনির রচনা
तेरी मोरा चला रे तेरी मोरा चला राय चले बाजी बाजे কি বলছে? ও মা, আমরা বেনি যখন তৈরি করি তখন বেনিটা কোন দিকে দিই? পিছনে দিই না? বেনি করে পিছনে ছেড়ে দিই। শ্রীমতী রাধারানী কি বলছেন? বেনি করে সামনে দিয়ে দিচ্ছে। কেমন লাগবে? হাতির সুরের মতন লাগবে না? বেনি করে সামনে দিয়ে দিয়েছে, একদম সব উলট পালট। আর কি বলছেন? এবারে মৌনী শিবা आई गली हरे रे आई गली हरे हंसे गादे रे गादे आई गली हरे रे आई गली हरे मनुराते मलाई लोया मोरी रे मलाई लोया मोरी हर सारे আপনাদের সেবার জন্য কিছু দিয়ে দিবেন। নাম ধরো, নাম ধরো। Krishna
Hare Rama, Hare Krishna, Hare Krishna.